হ্যালো জিত্রান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা কানাঘুষায় শুনতে পাচ্ছি জিদ্দার 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকা' সিনেমাটাকে দুর্গাপুজোতে রিলিজ করা হবে না। অর্থাৎ নন ফেস্টিভ্যালে রিলিজ করা হবে জিদ্দার এই সিনেমাটাকে। এই সিদ্ধান্তটা জিদ্দার অনেক বড় ভুল হতে চলেছে। আমরা জিৎ ফ্যান্সরা সকলেই এই ব্যাপারটা নিয়ে খুবই উদ্বিগ্ন। আমরা কোনোভাবেই চাচ্ছি না এই সিনেমাটাকে দুর্গাপুজো ছাড়া রিলিজ করা হোক। কেন নয়? জিদ্দা স্যাক্রিফাইস করে ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে এই সিনেমাটাকে যদি তিনি দুর্গাপুজোতে রিলিজ না করেন, তবে এটা একটা অনেক বড় ভুল সিদ্ধান্ত হবে। দুর্গাপুজো একটা বছরের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল এবং জিদ্দার এই সিনেমাটা হয়তো এবছরের সবচেয়ে বিগ বাজেট সিনেমা হতে চলেছে। তো বিগ বাজেট সিনেমার ক্ষেত্রে যখন সবচেয়ে বড় ফেস্টিভ্যালটাকেই বিগ বাজেট সিনেমাটার জন্য সবচেয়ে বড় ফেস্টিভ্যাল যখন আ ফেস্টিভ্যালে রিলিজের সুযোগ করে না দেওয়া হবে, তখন সেটা একটা সুসাইড প্রজেক্ট হয়ে দাঁড়ায়। তো আমার মনে হয় এরকম ভুল জিদ্দার করা উচিত নয়। জিদ্দা বেশ কয়েকটা বছর যাবতই কিন্তু দুর্গাপুজোর মতো ফেস্টিভ্যাল ছেড়ে দিচ্ছেন। তো জিদ্দা এবছরে তার একটা বিগ বাজেট সিনেমা নিয়ে ফেস্টিভ্যালে দুর্গাপুজোর মতো ফেস্টিভ্যালে আসার চেষ্টা করছেন। তাহলে তাকে কেন আটকে দেওয়া হচ্ছে? চক্রান্তকারীরা তাকে যদি এবছর আটকে দেয়, তাহলে ভবিষ্যতে সামনের বছর যে তিনি জিদ্দাকে আবারও আটকে দেওয়া হবে না, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সুতরাং সকল চক্রান্তকারীদেরকে তোয়াক্কা না করে আমার মনে হয় জিদ্দার এই সিনেমাটাকে দুর্গাপুজোতেই রিলিজ করা উচিত। স্ক্রিনিং কমিটি তৈরি হয়েছে, গঠন হয়েছে। কিন্তু এই স্ক্রিনিং কমিটিকে এখনই কিন্তু অনেকেই মানছে না। অনেক হিরোরা এই স্ক্রিনিং কমিটির সিদ্ধান্ত মানছে না। তো স্ক্রিনিং কমিটির সিদ্ধান্ত যদি এখনই না মানে, ভবিষ্যতেও এই স্ক্রিনিং কমিটির সিদ্ধান্তকে কেউ মানবে না। তাহলে জিদ্দা কেন একা তার একটা বিশাল বড় প্রজেক্টকে জিদ্দা কেন একা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে এবং স্ক্রিনিং কমিটির কথা চিন্তা করে এই বিগ বাজেট সিনেমাটাকে দুর্গাপুজো ছাড়া রিলিজ করবেন? এই স্যাক্রিফাইসটা জিদ্দার করা একদমই উচিত নয়। আমরা জিত ফ্যান্সরা এটা কখনোই চাই না যে জিদ্দা দুর্গাপুজো ছাড়া 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে' রিলিজ করুক। ক্ল্যাশ হলে সমস্যা কি? ক্ল্যাশ হলেই যে সবসময় খারাপ কিছু হয় এরকমটা কিন্তু না। দেখা যাচ্ছে একাধিক বিগ বাজেট সিনেমা, একাধিক সিনেমা যখন পুজোতে ক্ল্যাশ হবে তখন কন্ট্রোভার্সি তৈরি হতে পারে। কন্ট্রোভার্সি সবসময় যে খারাপ হয় সেটা কিন্তু না। অনেক সময় আছে যে কন্ট্রোভার্সির কারণে এসব সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হয়, খুব গসিপ তৈরি হয়। যার ফলে দর্শকরা কিন্তু এইসব সিনেমা দেখতে যায়। যাকে দেখতে চায়। তখন যেই সিনেমাটার কনটেন্ট, যে সিনেমাটার চিত্রনাট্য ভালো হবে, যে সিনেমাটা দর্শকের সাথে কানেক্ট করতে পারবে, সেই সিনেমাটাকে কিন্তু মানুষ গ্রহণ করে নিবে। তো আশা করি জিদ্দার 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' এই সিনেমার চিত্রনাট্য, এই সিনেমার অভিনয়, এই সিনেমার মেকিং এবং এই সিনেমার যে বিশাল কাস্টিং রয়েছে সকলের খুব দারুণ পারফরম্যান্স আশা করি এই সিনেমাতে আমরা দেখতে পাবো। তো সবকিছু মিলিয়ে এই সিনেমাটা দর্শকের হৃদয় জয় করতে সক্ষম হবে। তো তাহলে ক্ল্যাশ হোক। ক্ল্যাশ হলে অবশ্যই দর্শক যেটাকে গ্রহণ করবে সেই সিনেমাটাই উইন হবে। সেই সিনেমাটাই ভালো ব্যবসা করবে। এবং দুর্গাপুজোতে একাধিক সিনেমাই অ্যা চললেও, একাধিক সিনেমা ক্ল্যাশ হলেও একটা এত বড় ফেস্টিভ্যালে একাধিক সিনেমাই সুপারহিট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমরা জিৎ ফ্যান্সরা এখন পর্যন্ত এটা আশাবাদী জিদ্দা এই সিনেমাটাকে দুর্গাপুজোতে নিয়ে আসবে। এটা আমাদের জিৎ ফ্যান্সদের দাবি। আশা করি গ্রাসরুট এবং জিদ্দা এই সিনেমাটাকে দুর্গাপুজো ছাড়া রিলিজ করে সবচেয়ে বড় ভুলটা করবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।